এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা, হিমালয়ের কন্যা বলা হয় যে জেলাকে, সেই পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার জেলা পরিষদ ডাকবাংলোর সামনে থেকে। এটি এমন একটি পয়েন্ট যেখানে বয়ে গেছে মহানন্দা নদী, এবং এই নদীরটাই দুইটি দেশকে আলাদা করেছে। আমাদের ওই পাশে রয়েছে ইন্ডিয়া এবং এই পাশে বাংলাদেশ। এবং এই ডাকবাংলো থেকেই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এখানে এসেছি। শত শত পর্যটক এখানে এসেছে এবং আরো আসতেই থাকবে, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবে। আজকে যদি ভাগ্যক্রমে দেখা না হয়, আবার সকালবেলা সবাই জড়ো হবে সেই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। ঠিক এই পয়েন্টটা থেকেই দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা, এই পয়েন্টটাতে দেখা যাবে, ঠিক এই পয়েন্টটা থেকে এভাবেই মানুষ বসে আছে। এই পয়েন্টটা থেকে হঠাৎ করে ভেসে উঠবে কাঞ্চনজঙ্ঘা। আমরা সেই অধীর আগ্রহে অপেক্ষা করছি। মহানন্দা নদীতে পানির স্রোত বয়ে চলেছে এবং ওই পাশে রয়েছে ইন্ডিয়া। যা হোক, দেখি আমাদের ভাগ্য হয় কিনা সেই কাঞ্চনজঙ্ঘা দেখার। ভালো থাকবেন সবাই এবং পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসুন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। তাহলে এখন আমরা এখানে বসে যাচ্ছি, সেই আকাশের চাঁদ যেমন ছোটবেলায় দেখেছি, ঠিক তেমনি আল্লাহর অপরূপ সৃষ্টি, সর্বোচ্চ যে পর্বত শৃঙ্গগুলো রয়েছে তাদের মধ্যে একটি দেখার জন্যই আমরা এখন বসে যাব সন্ধ্যা পর্যন্ত। আশা করি ভালো লাগবে। তা এখানে এসে কেমন লাগছে এটা দেখার অনুভূতি? আসলে ধন্যবাদ। আমিও অনেক আশা নিয়ে শুধু ঢাকা থেকে আসলে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এই পঞ্চগড়ে তেঁতুলিয়াতে আসা। এখানে প্রকৃতি আসলে অনেক সুন্দর, খুবই সুন্দর লাগছে। পাশ দিয়ে নদী, অসংখ্য চা বাগান। ভারত বাংলাদেশ দুইটা দেশে অসংখ্য চা বাগান দেখতে পেলাম, খুবই ভালো লাগছিল। তাছাড়া এখানে প্রকৃতি খুবই সুন্দর, সবুজের সমারোহ, গাছপালা, খুবই ভালো লাগছে। আর অসংখ্য আমার মতো অনেকেই দর্শনার্থীরা এখানে এসেছে সবার কাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। যদি আসলে আবহাওয়াটা বাংলাদেশের মোটামুটি ভালো, কিন্তু ইন্ডিয়া বা নেপালের সাইডে অতটা এখন মেঘাচ্ছন্ন হয়ে আছে। দেখা যাক, ভাগ্য যদি থেকে থাকে আমরা কাল সকাল পর্যন্ত অপেক্ষা করব। সেই সৌভাগ্য হয় তার কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। আসবেন এখানে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, খুবই সুন্দর আসলে। এখানে এছাড়া বাংলা বান্ধব 0 পয়েন্টটা অনেক সুন্দর। তাছাড়া তেঁতুলিয়ার যে পরিবেশ খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে প্রিয় দর্শক, আপনারা অপেক্ষা করতে থাকুন। যদি আমরা সেই সৌভাগ্য অর্জন করি, আপনাদেরও আশা করি ভিডিওতে দেখাবো সেই জিনিসটা। আমরা এখন এই নদীর ধারে বসে থাকবো সেই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। ধন্যবাদ।